সরকার জনগণের হয় না, সরকার হয় কার? আল্লাহর সরকার। অবশ্য জনগণের কল্যাণে কাজ করবে সরকার, নিজের কল্যাণে না, নিজের পরিবারের কল্যাণে না, নিজের দলের ধান্দাবাজির জন্য না, নিজের দলের চান্দাবাজির জন্য না। সরকার কাজ করবে দেশের জন্য, সরকার কাজ করবে জনগণের কল্যাণে। গোটা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব যে সরকার দিতে পারে, আল্লাহর পক্ষ থেকে একমাত্র সেই ক্ষমতার বস্ত্রে বসার অধিকার রাখে। কেউ যদি বলে মানুষের বেডরুমের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের না, প্রথম দিনেই আল্লাহ বলবেন যে তুই আমার পক্ষ থেকে ক্ষমতা পরিচালনা করবার অধিকার রাখিস না। আল্লাহ যাকে আল্লাহর ক্ষমতা প্রদান করেন, সে তো আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে তার কথা ভাষা কেমন হবে, তার দায়িত্বের অনুভূতি কেমন হবে, সে তো বলবে আল্লাহ লাভ আন্না বাগালাতান আসারাত আলা শাত্তিল ফুরুত লাযিত আইয়াসআলানি আল্লাহু আনহা লিমা লাম উসাফফি লাহা তরিক। যে মনে করে যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে, তার অনুভূতি হবে খোদার কসম, সুদূর ফোরাতের নদীর তীরে যদি একটি গাধা পথ চলতে গিয়ে, বোঝা বহন করে চলতে গিয়ে হঠাৎ করে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পায়, তাহলে রাষ্ট্রনায়ক ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে। লাযিত আইয়াসআলানি আল্লাহু আনহা, আমার ভয় হয় যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, খলিফা হয়েছো, রাষ্ট্রনায়ক হয়েছো, তোমার গণভবনের সামনে দিয়ে তো রাস্তা প্রতি মাস 6 মাস পর পর কার্পেটিং হয়, আর সেই গ্রামের একটা মেঠো পথ, যে পথ দিয়ে গাধা হেঁটে যাবে, যে পথ দিয়ে মহিষ তোমাদের মাল সামান বহন করে নিয়ে যাবে, যে পথ দিয়ে গরু গাড়ি টেনে নিয়ে যাবে, সেখান দিয়ে তোমাদের মালামাল বহন করতে গিয়ে একটা অবলা প্রাণী, গরু, মহিষ, গাধা